জয় জগন্নাথ। এতে আমরা উল্লাস যে আমাদের পুরো টাউনশিপ আছে, এই টাউনশিপের একটা আমাদের ট্রাস্ট বোর্ড আছে, শিব শঙ্কর সেবা সমিতি, উল্লাসেশ্বর শিব সেবা সমিতি বা ট্রাস্ট। এর আন্ডারে আমরা লাস্ট বিগত এতে দশমতম বছর আমরা উল্লাসের এই রথটা বার করি। আমি শ্রীমান তারকনাথ ধর, আমি উল্লাসেরই একজন নাগরিক, আমি এই ট্রাস্ট বোর্ডের একজন প্রেসিডেন্ট। উল্লাসের এই যে রথটা আমরা সূচনা করেছিলাম 10 বছর আগে, যখন প্রথম করেছিলাম তখন আমরা এটাকে দিয়েছিলাম কি একটা স্ট্রাকচারটা তৈরি করেছিলাম একটা ভ্যানের ওপর। সেই ভ্যানের ওপর স্ট্রাকচার থেকে এখন আমাদের পার্মানেন্ট রথ। এই রথের মোটামুটি উচ্চতা তো ভগবানের উচ্চতা বলতে নেই, তাও বলতে হয় টেকনিক্যালি ম্যাটারটা 5.5 মিটার মতো আছে হাইটে, আর লম্বা চওড়ায় আমাদের আছে প্রায় 3 মিটার। এই রথ আমাদের বেরোয় 4টের সময়। আমরা রথযাত্রা স্টার্ট করি উল্লাসেশ্বর শিব প্রাঙ্গণ থেকে। ওখান থেকে স্টার্ট করে আমরা সেকেন্ড এভিনিউ থেকে ফার্স্ট এভিনিউ নর্দার্ন এভিনিউ হয়ে আমরা চলে যাই ফোর্থ এভিনিউ থেকে আবার ব্যাক করে আমরা থার্ড এভিনিউ আসি। থার্ড এভিনিউ থেকে আবার সেকেন্ড এভিনিউ থেকে আবার ওইখানে আমাদের যেখানে দুর্গা মণ্ডপ হয় সেই দুর্গা মণ্ডপের সামনে আমরা ওইটাকে রাখি। এই রথের দিন আমাদের বাড়িতে, আমার মানে পার্সোনাল বাড়িতে, আমার মন্দির থেকে মানে যেটাকে বলা হয় সূর্য উদয় থেকে সূর্য অস্ত পর্যন্ত এইতে আমার হরিনাম সংকীর্তন হয়। এখানে গ্রামের লোক যে উল্লাসের পাশে সব লোকরা আমার এখানে নারায়ণের আশীর্বাদে, জগন্নাথের আশীর্বাদে প্রসাদ নেন। প্রসাদ নিয়ে আমরা বিকেল 4টের সময় রথটা স্টার্ট করি। জগন্নাথের রথ। এটা আমাদের হচ্ছে পুরো লোহার স্ট্রাকচারের উপর এসিবি ফেব্রিকেটেড করা আছে। এসিবি উল্টো রথ যেদিকে টাইম সেদিকে হবে আমাদের 24 তারিখ মনে হয় এবারে পড়েছে। 24 তারিখে হবে আপনার, এটা 16 তারিখ, আজকে 24 তারিখে হবে। উল্লাসে আমার যেটা গুরুদেবের আশীর্বাদে বাসভবন, সেখানে আমার এই নাম সংকীর্তন যজ্ঞটা হয়। এই যজ্ঞের সাথে সাথে আমি গোমাতার পুজোও করি। প্রত্যেক বছরই সারা 365 দিনই করি। তা আজকে একটা স্পেশাল পুজো হয় গোমাতার। তাই না, শ্রীকৃষ্ণ ভগবানের সাথে তো গোমাতা আছেন না, গোমাতার সাথে কি থাকে বাছুর, মানে আমরা গোমাতা মানেই একটা গাই দেখি আর বাছুর দেখি। আবার মহাদেবের সাথে আমরা দেখি যে নন্দী বা ষাঁড় যেটাকে বলি। তাহলে আমাদের যে ভারতীয় সনাতন ধর্মটা পুরোটাই দাঁড়িয়ে আছে গোমাতাকে কেন্দ্র করে। তা গোমাতার পুজো করলে আমার মনে হয় শ্রীকৃষ্ণ ভগবান খুব খুশি হন। ওই জন্য আমি গোমাতার 365 দিনই পুজো করি। আর আমার বাড়িতে একটা নাম সংকীর্তন যজ্ঞ হয়। আমার বাবার আশীর্বাদে, বাবা মার আশীর্বাদে, শ্রী শ্রী সীতানন্দ সংক্রান্তে আমি আশীর্বাদ পুষ্ট। এখন আমার কর্মজীবনে আমি শ্রী শ্রী রবিশঙ্করজির আশীর্বাদ পুষ্ট, এবং উনি আমাকে কি বলবো বাই নেম চেনেন। এটা আমার কাছে সবচেয়ে বড় পাওনা। তা বর্তমানে আমি টিচারও আছি, আর্ট অফ লিভিং, আমার স্ত্রীও টিচার। আমরা বেসিক্যালি আমার পুরো ফ্যামিলি আর্ট অফ লিভিং করি। আমরা শ্রী শ্রী রবিশঙ্করজি আর্ট অফ লিভিং এই সংস্থার সাথে যুক্ত আছি। আমার নাম শ্রীমান তারকনাথ ধর। আমি একজন সিভিল ইঞ্জিনিয়ার, চ্যাটার ইঞ্জিনিয়ার বলতে পারেন, ভ্যালুয়ার বলতে পারেন। আলটিমেটলি গুরুদেবের আশীর্বাদে একজন সেবক এবং আর্ট অফ লিভিং টিচার। আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস। পরিবেশটা খুবই সুন্দর, এবং আমি প্রত্যেক বছর, উনি যেহেতু জগন্নাথ দেব, তো এই জগন্নাথ দেব হচ্ছেন আমরা বলতে পারি এই সর্বের সর্বা শ্রেষ্ঠ। তো এই তারকবাবু প্রত্যেক বছর এই অনুষ্ঠানটা পালিত করেন, এবং আমরা সবাই স্বতঃস্ফূর্ত হয়ে এখানে আসি এবং সমস্ত ওনার সঙ্গে সহযোগিতামূলক কর্মে যুক্ত থাকি। আর তার সঙ্গে
আমরা সেবা নিই এবং কিছু প্রসাদ ভক্ষণ করি। প্রত্যেক বছর এইভাবেই উনি চালিয়ে আসছেন এবং জিনিসটা সত্যি খুব আনন্দের এবং সত্যি আজকে আমরা ভীষণভাবে আপ্লুত এবং অভিভূত। আমি বিগত ওই যত বছর ওনার এটা প্রতিষ্ঠা হয়েছে 10 বছর, এই 10 বছর ধরেই আমি এসে যাচ্ছি। আমার নাম মৃন্ময় সিনহা, বর্ধমান আদালতের একজন আইনজীবী, সিনিয়র আইনজীবী। এখানকার এই যে প্রোগ্রাম তারকদারিয়া যে দীর্ঘ 10 বছর ধরে করে যাচ্ছেন, অভূতপূর্ব। এই যে এত বড় একটা প্রোগ্রাম কিভাবে উনি করে যাচ্ছেন, আমরা সত্যি অভিভূত। আমি বেশ কয়েকবারই এসেছি, এখানেই থাকি, উল্লাসেই থাকি। সুতরাং এটার ব্যাপার নিয়ে আমরা মানে বলার কিছু নেই। এত দারুণভাবে উনি করেন এটা, এবং এত ভক্তি, এত যে সত্যি জয় জগন্নাথের জন্য এবং আজকের যে অনুষ্ঠান, এটাকে আমি দারুণভাবে সাধুবাদ জানাই। আমাদের একটা রথ হয়, সেটা উনি সেই রথের সভাপতি। আমাদের যে কমিটি আছেন ওখানে একটু বাদে আমাদের 4টের সময় ওখান থেকে রথ হবে, পরিক্রমা হবে গোটা উল্লাসে। এবং গোটা উল্লাস মোটামুটি ধরে রাখুন আমাদের 4টে এভিনিউ আছে। এই 4টে এভিনিউকে কভার করে আস্তে আস্তে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগে। আমরা এই আমাদের সেকেন্ড এভিনিউ দিয়ে ঢুকি, যেখানে আমাদের কালী মন্দির এবং শিব মন্দির আছে, ওইখানেই রথটি রাখা হয়। আজকে সেজে গুজে উনি ঠাকুর বেরোবেন, বিগ্রহ নেই, আমরা দিয়ে ফটো দিয়ে এটাকে পুজো করে এগিয়ে নিয়ে যাই। এবং সেকেন্ড এভিনিউ হয়ে, ফার্স্ট এভিনিউ হয়ে, নর্দার্ন হয়ে, একদম 4th এভিনিউ হয়ে, আবার 3rd এভিনিউ ঘুরে সেকেন্ড এভিনিউ হয়ে আমরা ওই লাইব্রেরির সামনেই আমরা ওটাকে রাখি। ওটা মাসির বাড়ি হিসেবেই আমরা করি, চিন্তা ভাবনা করি, কারণ আমরা তো বিগ্রহ এতে নেই। ওইখানে এসে আমরা শেষ করি। মোটামুটি ধরুন 2.5 ঘন্টা, 2 ঘন্টা 2.5 ঘন্টার ওপর আমাদের লাগে। তারপরে প্রসাদ বিতরণ হয় এবং সেই সমস্ত দায়িত্বটা কিন্তু এই আমাদের যে রথ কমিটি আছে এবং তারকদা রয়েছেন, ওনাদের সঙ্গে আমাদের বাকি যারা আছেন, আমরা সবাই মিলে এর মধ্যে অংশগ্রহণ করি। আমাদের এখানে যারা অধিবাসী মহিলা যারা আছেন, আমাদের আবাসিক যে আমাদের গৃহকর্ত্রী সব আছেন, সবাই এখানে রথের দড়ি টানার চেষ্টা করেন, বারবার আসেন। আমরা সত্যি হচ্ছি অভিভূত হয়ে যাই এই জায়গাটায়। আমার নাম মৃণালকান্তি দাস, আমি উল্লাসেই থাকি। আমি বিএসএনএল চাকরি করতাম এক্সিকিউটিভ হিসেবে, 8 বছর হলো রিটায়ার করেছি। সেকেন্ড এভিনিউ 10 নম্বর স্ট্রিটে থাকি। আমার নাম বিজয় দত্ত। রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। এখানে মধ্যবিত্ত থেকে শুরু করে সমস্ত মানুষের সাধ্যের মধ্যেই রয়েছে রাই সেরিমোনিয়াল হাউসের সুযোগ সুবিধা। এসি থেকে শুরু করে নন এসি, যেমন চাইবেন তেমনই পাবেন। একেবারে সুসজ্জিত ও পরিষ্কার পরিচ্ছন্ন একটি সুন্দর অনুষ্ঠান বাড়ি। এখানে রয়েছে এসি, নন এসি, নটি রুম, রয়েছে আন্ডারগ্রাউন্ড গাড়ি পার্কিংয়ের সুবিধা। অতএব আপনাদের যে কোনো অনুষ্ঠানের জন্য আজই বুক করে ফেলুন রাই সেরিমোনিয়াল হাউস। মনে রাখবেন, রাই সেরিমোনিয়াল হাউস বর্ধমানের শাঁখারীপুকুর এলাকায় বরফকলের ঠিক বিপরীতে। আলুদা, মাছের চালটা একটু পাঠিয়ে দিও। আচ্ছা। বাঁশকাঠি না মিনিকেট? মিনিকেটই তো নি দাদা, তবে আগের মাসেরটা একদম ভালো ছিল না। আরো হ্যাঁ দাদা, এ মাসে ওনাকে রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেটটা পাঠিয়ে দিবি। ঠিক আছে দাদা। দাদা, এটা ভালো হবে তো? আমার গ্যারেন্টি, খেয়ে দেখুন। সবাই বলে সঠিক চাল সঠিক ভাত, আমি বলি ভালো চাল ভালো ভাত। রাজনন্দিনী প্রিমিয়াম মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রাজনন্দিনী মিনিকেট রাইস, বাংলার নিজের চাল। রথ উপলক্ষে আমরা এটা দীর্ঘদিন ধরেই করে আসছি, এটা আমাদের 10ম বছর।
তো আমার হাজবেন্ডের মানে তালুক ঘর, ওনার ইচ্ছে বা ওনার উদ্যোগেই আমরা এখানে বাড়িতে কাল সন্ধ্যে থেকে শুরু হয়েছে অধিবাস হরিনাম সংকীর্তন, ভোর থেকে আবার চলছে। আর বিকেলে 4টে থেকে আমরা সবাই মিলে উল্লাসবাসীরা মিলে আমরা রথ বার করবো। আর এখানে সারাদিন ধরে নাম সংকীর্তন চলে, জগন্নাথ মহাপ্রভুর প্রসাদ হয়, সকালে মাখন মিছরি হয়, তারপরে মিষ্টি প্রসাদ, মালপোয়া প্রসাদ, দুপুরের দিকে এবারে অন্নভোগ হয়েছে, পায়েস, খিচুড়ি, 5 রকম ভাজা। যতটা পেরেছি সবাই মিলে একসাথে যোগাযোগ করে আয়োজন করে করেছি। কিরকম লাগছে এরকম পরিবেশে? খুব খুব ভালো লাগে, এটা বোঝানো যায় না। যারা আসে তারাও আনন্দিত হয় এখানে এলে, কারণ এখানে মনে হয় মহাপ্রভু সেই সময় এসে হাজির হয়ে যায়, এত সুন্দর হয়। আমাদের এখানে সবাই আসে, আশেপাশে সমস্ত উল্লাসবাসীরা আসে, আমার বন্ধু বান্ধব আরো যারা আছে আত্মীয় স্বজন সবাই এসে আমরা একসাথে উপভোগ করি, একসাথে খাওয়া দাওয়া, একসাথে পুজোর জোগাড়, হই হুল্লোড়, আনন্দ মজা সবটাই একসাথে করি, খুব ভালো লাগে। আজকের দিনটা ভীষণ ভীষণ কাল থেকে শুরু হয়, আর এটার জন্য তো আমরা আগাম প্রস্তুতি নিতেই থাকি যে একটার পর একটা এইভাবে সাজাবো, এইভাবে করবো। এইটা আমার নাম সিক্তা ঘর। একটু হালকা চেপে দাও, বহুত কিছু হবে না, চেপে দাও। আমরা